হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা কি কখনো এমন কোনো গাছের কথা শুনেছেন যে গাছটি কাটলে মানুষের মতো লাল রক্ত বের হয়? কিংবা এমন কোনো নদী যার পানি সাধারণ পানির মতো স্বচ্ছ নয়, বরং টকটকে গোলাপি? প্রকৃতি তার রহস্যের ঝুলি নিয়ে আমাদের এই পৃথিবীতে এমন কিছু জায়গা তৈরি করে রেখেছে যা দেখলে আপনার মনে হতে পারে আপনি হয়তো অন্য কোনো গ্রহে চলে এসেছেন। আসসালামু আলাইকুম, মিস্টার মিরানে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখাবো পৃথিবীর এমন 10টি অদ্ভুত এবং বিস্ময়কর জায়গা যা আপনার রোমাঞ্চকর মনকে নাড়িয়ে দেবে। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা আজকের এই ভিডিওটি একদমই মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। আমাদের তালিকায় প্রথমে রয়েছে তুর্কমেনিস্তানের একটি মরুভূমি এলাকা। একে বলা হয় ডোর টু হেল বা জাহান্নামের রাস্তা। এটি মূলত 230 ফুটের একটি বিশাল গভীর গর্ত, যেখানে 1971 সাল থেকে টানা আগুন জ্বলছে। মজার ব্যাপার হলো এটি কোনো অলৌকিক আগুন নয়। 1971 সালে সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা এখানে তেল এবং গ্যাসের খোঁজে ড্রিলিং শুরু করেন। হঠাৎ মাটির ধসে এই বিশাল গর্ত তৈরি হয় এবং প্রচুর মিথেন গ্যাস বের হতে থাকে। গ্যাস ছড়িয়ে পড়া আটকাতে বিজ্ঞানীরা এখানে আগুন ধরিয়ে দিয়েছিলেন। ভেবেছিলেন কয়েকদিনের মধ্যেই নিভে যাবে, কিন্তু সেই আগুন আজ 53 বছর ধরে একইভাবে জ্বলছে। রাতের অন্ধকারে এই দৃশ্যটি সত্যি ভয়ঙ্কর সুন্দর লাগে। তালিকায় 2 নম্বরে রয়েছে লেক হিলিয়ার। এটি অবস্থিত অস্ট্রেলিয়ায়। পানির কোনো রং হয় না, এটি আমরা সবাই জানি, কিন্তু অস্ট্রেলিয়ার লেক হিলিয়ার দেখলে আপনার ধারণা বদলে যাবে। এই লেকের পানি পুরোপুরি গোলাপি রঙের। মাত্র 600 মিটারের এই ছোট লেকটিতে একটি বিশেষ ধরনের ব্যাকটেরিয়া এবং লবণের আধিক্য রয়েছে। এই ব্যাকটেরিয়াগুলো লবণের সাথে বিক্রিয়া করে পানির রং গোলাপি করে দেয়। আপনি চাইলে এই অসাধারণ লেকটিতে সাঁতারও কাটতে পারেন, কারণ এটি ক্ষতিকর নয়। তালিকায় 3 নম্বরে রয়েছেন ড্রাগন ব্লাড টি। এটি অবস্থিত ইয়েমেনে। এটি এমন একটি রহস্যময় গাছ যে গাছ কাটলে রক্ত বের হয়। ইয়েমেনের সোকোত্রা দ্বীপে দেখা মেলে এই ড্রাগন ব্লাড টির। এই গাছটি কাটলে বা এর ডাল ভাঙলে গাঢ় লাল রঙের কষ বের হয়, যা দেখতে হুবহু মানুষের রক্তের মতো। স্থানীয়রা একে জাদুকরি গাছ মনে করেন এবং এর রক্ত বা কষ বিভিন্ন ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। প্রায় 650 বছরের পুরনো এই গাছগুলো দেখতে অনেকটাই ছাতার মতো। আমাদের তালিকায় 4 নম্বরে রয়েছে আইস কেভ, বরফের গুহা। এটি অবস্থিত আইসল্যান্ডে। প্রকৃতির এক অনন্য স্থাপত্য হলো আইসল্যান্ডের বরফের গুহা। এই গুহাগুলো সম্পূর্ণ স্বচ্ছ নীল বরফ দিয়ে তৈরি। এখানকার তাপমাত্রা এতটাই কম যে একজন মানুষ কয়েক সেকেন্ডের বেশি সেখানে টিকে থাকা অসম্ভব। শীতকালে এই গুহার রং কখনো সাদা, আবার কখনো গাঢ় নীল দেখা যায়, যা পর্যটকদের কাছে এক স্বর্গীয় অনুভূতি তৈরি করে। তালিকায় 5 নম্বরে রয়েছে প্লাই গেইজার। এটি অবস্থিত আমেরিকায়। এটি একটি অদ্ভুত সুন্দর পানির ঝর্ণা যা দুর্ঘটনাবশত আবিষ্কৃত হয়েছে। আমেরিকার নেভাদায় এক কৃষক পানির সন্ধানে গভীর গর্ত করেছিলেন, কিন্তু সেখান থেকে গরম পানি বের হতে শুরু করে এবং সময়ের সাথে সাথে খনিজ বা মিনারেল জমে এই অদ্ভুত আকৃতি ধারণ করে। বর্তমানে এখান থেকে সব সময় গরম পানি নির্গত হয় এবং এর চারপাশের রং বেরঙের খনিজগুলো একে এক ভিন্ন গ্রহের জায়গার মতো রূপ দেয়। তালিকায় 6 নম্বরে রয়েছে টারকুইজ আইস লেক। এটি অবস্থিত রাশিয়ায়। রাশিয়ার সাইবেরিয়ার কনকনে ঠান্ডায় অবস্থিত এই লেকটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং বড় মিঠা পানির লেক। একে পার্ল অফ রাশিয়া বলা হয়। শীতকালে এই লেকের পানি জমে যখন বরফ হয়ে যায় তখন এর স্বচ্ছতা দেখে আপনি অবাক হবেন। বরফের 130 ফুট নিচ পর্যন্ত সবকিছু স্পষ্ট দেখা যায়, আর ওপরের বরফের আভা একে পৃথিবীর অন্যতম সুন্দর জায়গায় পরিণত করেছে। আমাদের তালিকায় 7 নম্বরে রয়েছে লেক নেট্রন। এটি অবস্থিত তানজানিয়ায়। গ্রিক পুরাণের রাজা মিডাসের কথা মনে আছে হয়তো আপনার। তিনি যা ছুতেন তাই যেন সোনা হয়ে যেত, কিন্তু তানজানিয়ার এই লেক নেট্রন তার উল্টো। এর পানি যে স্পর্শ করে সে পাথর হয়ে যায়। আসলে এই লেকের পানিতে অতিরিক্ত পরিমাণে হাইড্রোজেন, অ্যালকালাইন সল্ট এমন লাইমস্টোন রয়েছে।
আর এর তাপমাত্রা প্রায় 60 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে, যার ফলে কোনো পশু পাখি এখানে পড়লে তার শরীর জমে পাথরের মতো শক্ত হয়ে যায়। তালিকা 8 নম্বরে রয়েছে গ্লোব ওমস কেভ। এটি অবস্থিত নিউজিল্যান্ডে। কল্পনা করুন আপনি একটি অন্ধকার গুহায় নৌকায় চড়ে যাচ্ছেন আর আপনার মাথার উপরে হাজার হাজার তারা জ্বলছে। নিউজিল্যান্ডের এই গুহাটি ঠিক তেমনই, তবে এগুলো কোনো তারা নয়, এগুলো হলো গ্লো ওমস নামক একটি বিশেষ ধরনের পোকা। এই পোকাগুলো নিজেদের শরীর থেকে আলো বের করে শিকার ধরার জন্য গুহার ভেতর এদের জাল এবং আলো বিলি এক মায়াবী পরিবেশ তৈরি করে। আমাদের তালিকায় 9 নম্বরে রয়েছে আব্রাহাম লেক। এটি অবস্থিত কানাডায়। কানাডার এই লেকটি জনপ্রিয় এর বরফের ভেতরের বুদবুদ বা বাবলসের জন্য। লেকের ভেতরে থাকা ব্যাকটেরিয়া মিথেন গ্যাস তৈরি করে। শীতকালে যখন লেকের পানি জমে যায় তখন এই গ্যাসগুলো উপরে উঠতে গিয়ে বরফের স্তরে আটকে যায়, আর এটি উপর থেকে দেখলে মনে হয় পানির নিচে হাজার হাজার সাদা রঙের থালা সাজিয়ে রাখা হয়েছে। আমাদের তালিকায় সবশেষ 10 নম্বরে রয়েছে তিয়ানজি মাউন্টেন্স। এটি অবস্থিত চীনে। হলিউডের বিখ্যাত অ্যাভাটার মুভিটি যারা দেখেছেন তারা এই পাহাড়ের সাথে মিল খুঁজে পাবেন। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1200 মিটার উঁচু এই সরু পাহাড়গুলো মেঘের ভেতর দিয়ে যখন উপরে উঠে যায় মনে হয় যেন স্বর্গের রাস্তা। এখানকার আবহাওয়া ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয়, যা পর্যটকদের জন্য এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। তো বন্ধুরা, আমাদের এই রহস্যময় পৃথিবীর এই 10টি জায়গার মধ্যে আপনার কোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর সুযোগ পেলে আপনি কোন জায়গাটিতে সবার আগে যেতে চাইবেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও রোমাঞ্চকর তথ্য জানতে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।